হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে 3 ইয়ার কোর্সে পড়াশোনা করছো, পলিটিক্যাল সায়েন্স মেজর A2 পেপারটি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমরা নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি গ্রুপ A আর গ্রুপ B থেকে। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে 3 ইয়ার কোর্সে পড়াশোনা করছো, পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি রয়েছে, মেজর A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। গ্রুপ A থেকে যে প্রশ্নগুলি 5 মার্কস ও 10 মার্কসের আকারে আসতে পারে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন গ্রুপ A থেকে, ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশের জন্য দায়ী উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। জাতীয়তাবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের জাতীয়তাবাদ পাঠের উদারনৈতিক দৃষ্টিকোণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের জাতীয়তাবাদ পাঠে নিম্নবর্গীয় বিশেষজ্ঞদের বক্তব্যের মূল্যায়ন করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। দাদাভাই নৌরোজিকে কি ভারতবর্ষে অর্থনৈতিক জাতীয়তাবাদের একজন অন্যতম প্রথম প্রবক্তা বলে গণ্য করা যায়? ব্যাখ্যা করো। 19 শতকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ওপর ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খানের মুসলিম শিক্ষা সংস্কার বা আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক শাসনকালে সমাজ সংস্কার আন্দোলন ভারতীয় সমাজে কীরূপ প্রভাব ফেলেছিল? ঔপনিবেশিক ভারতে ব্রাহ্মণ বিরোধী আন্দোলনের মুখ্য বিষয়গুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে স্বদেশী ও বয়কট আন্দোলনের রাজনৈতিক প্রয়োগ এর বর্ণনা দাও। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বদেশী আন্দোলন সম্পর্কে টিকা লেখো, বা বাংলায় 1905 সালে স্বদেশী আন্দোলন সম্পর্কে কী কারণ ছিল, বা বয়কট আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এরকমই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। স্বদেশী বয়কট তোমরা ভালো করে দেখে রাখবে। নরমপন্থী ও চরমপন্থী বিতর্কের ওপর টিকা লেখো। বঙ্গভঙ্গের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নগুলি গ্রুপ A থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 অথবা 10 মার্কসের জন্য, মেজর A2 পেপারের জন্য। এবারে তোমরা দেখে নাও গ্রুপ B থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, গ্রুপ B থেকে ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের গান্ধীজির নেতৃত্বে চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, অসহযোগ আন্দোলন তোমরা ভালো করে দেখে রাখবে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 19বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলনের চরিত্র সম্পর্কে একটি সামগ্রিক রূপরেখা দাও। পরবর্তী প্রশ্ন, 1930-এর দশক থেকে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। ভারতের কৃষক আন্দোলনের তেভাগা আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। বারদৌলি বা বরদৌলি, এখানে কিন্তু স্পেলিংটি ভুল রয়েছে। বারদৌলি সত্যাগ্রহের আর সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব তোমরা ভালো করে দেখে রাখবে, বা টিকা ধর্মী হিসাবে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে সাম্প্রদায়িকতাবাদের উদ্ভব ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় জাতীয়তা আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। আর দ্বিজাতি তত্ত্বটি বিশদে ব্যাখ্যা করো। 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 200% কিন্তু রয়েছে, তোমরা পরীক্ষায় কিন্তু মিলিয়ে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের বা 1940 সম্পর্কে তাৎপর্য বা টিকা লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি কী ছিল? 1935 সালে ভারত শাসন আইনের সম্পর্কে টিকা লেখো বা তাৎপর্য লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য গ্রুপ A আর গ্রুপ B থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স জেনারেল মেজর A2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে মেজর A3 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।